আসসালামু আলাইকুম। প্রিন্সেস অফ আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবার আপনাদের জন্য যে বাড়িটি নিয়ে হাজির হয়েছি তা হলো 3 বেডরুমের টিন শেড বাড়ির ডিজাইন। আমরা যদি বাড়ির ডিজাইনটি দেখি বা বাড়ির যে দৈর্ঘ্য প্রস্থ আছে দৈর্ঘ্য প্রস্থের মাপগুলি দেখি, আমার প্রস্থে হলো দৈর্ঘ্য হলো 49 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থে এখানে আছে হলো আমার 22 ফুট 10 ইঞ্চি। তা আমরা যদি দেখি, এটা হলো আমাদের ফ্রন্ট সাইড। আমরা 3-4টা সিঁড়ি পার হয়ে আমার বিশাল সুপ্রশস্ত একটা বারান্দা। বারান্দাটা হলো আমার প্রস্থে 8, মানে ওয়াল সহ 8 ফুট এবং লম্বায় হলো 48 ফুট 8 ইঞ্চি। তা আমরা যদি দেখি যে বারান্দা হয়ে আমার এখানে একটা বেডরুমের সাইজ 12 ফুট বাই 14 ফুট। আমার এখানে 3টা বেডরুমের সাইজ সম্পূর্ণ সমান। আমরা অন্য যে বাড়ির ডিজাইনগুলি করেছি তা যদি আমরা একটু খেয়াল করি বা আমার পূর্ববর্তী যে ভিডিওগুলি ছিল ওই ভিডিওগুলিতে যদি আপনি একটু দেখেন, যে আমার এক পাশে ছিল একটা বাথরুম এবং এক পাশে ছিল একটা রান্নাঘর। তা আমরা কি করছি, আমরা সরাসরি বারান্দাকে একটু ফুল স্পেস মানে সম্পূর্ণ ফাঁকা করে দিয়েছি, ওপেন করে দিয়েছি বারান্দাটাকে। আর এক পাশে আমরা কি করছি, ছোট্ট একটা বেসিন দিয়ে দিছি। আর আমি যদি দেখি যে আমার একটা টয়লেট এবং একটা রান্নাঘর দিয়েছি, আপনারা চাইলে রান্নাঘর এবং কিচেনের বাথরুমের পরিমাণ বাড়াতে পারেন। মানে বাথরুম একটা যদি না হয় আপনি তাহলে 2টা করতে পারেন। তখন আপনারা কি করবেন, এই এক পাশে আপনারা একটা রান্নাঘর নিয়ে এসে বারিন্দার মাঝে, আর এক পাশে আপনারা ওইখানে 2টা বাথরুম করতে পারেন। তখন একটা বাথরুম এই রুমের সাথে অ্যাটাচ করতে পারেন। এই হলো গিয়ে আমার টোটাল মানে বিল্ডিং প্ল্যানটা, টিন শেড বিল্ডিং এর প্ল্যানটা। আমরা যদি এটার 3D ভিউটা দেখি, এই যে দেখেন, এটা হলো আমার 3D ভিউ। এই যে আমি 3টা ধাপ পার হয়ে আমার সুবিশাল একটা বারান্দা দেওয়া, এমনকি এই যে দেখেন দুই পাশে আমি ফাঁকা রেখেছি। এখানে আপনারা চাইলে গ্রিল দিতে পারবেন। আর এখানে দেখেন আমি যেহেতু ব্রিক টেক্সচার দেওয়া, আমি সরাসরি ব্রিক টেক্সচারে বাড়িটার ডিজাইনটা করেছি। এবং উপরে যে টিনের চালাটা আছে আপনারা চাইলে যে কোনো কালারের রঙিন টিন বা বাজারে যেসব ডেউ টিন পাওয়া যায় আপনারা আপনাদের ইচ্ছা মতন কালার কম্বিনেশন করতে পারেন টিনের বিষয়ে। আর এই যে দেখেন আমি যেটা বলেছিলাম যে এখানে আমার ছোট্ট একটা বেসিন দেওয়া আছে। এখন আমি যদি আমার টোটাল বিল্ডিংয়ের যদি 3D ভিউটা দেখি, আমি আপনাদেরকে যা বলতেছিলাম, এই যে এটা হলো এখানে বড় একটা গেট হবে। আর এই বারান্দার মাঝে আপনারা গ্রিল দিয়ে দিবেন। তখন এই যে আমরা যদি বারান্দাটা ফাঁকা করি তখন এই যে এটা হলো আমার এখানে একটা দরজা দেওয়া আছে। আর এই যে এখানে যে বেসিনটা আছে ওটা। আর আমরা যদি মেন ছাদরাও ওপেন করি, হাইড করে দিই, তখন এই যে আমরা দেখতে পারবো এই যে 3টা বেডরুম। এই যে 3টা বেডরুমে 3টা দরজা, প্রতিটার মাঝে একটা করে জানালা, এবং এই সাইডের যে রুমটা আছে এটাতে আমার 2টা করে জানালা দেওয়া আছে। এই হলো আমার বিস্তারিত বিল্ডিং এর ডিজাইন। এটা যেহেতু আমার একটু বাথরুম, এই কারণে আমরা কি করেছি, এটাকে একটু অন্যরকম কালার দেওয়ার চেষ্টা করেছি। বা আমরা চাইলে উপরে সেম কালার ব্যবহার করতে পারি ডিজাইনের ক্ষেত্রে। এই যে ওকে, ঠিক আছে। এই যে দেখেন, একটা আমার বাথরুম, একটা কিচেন। তা আপনারা চাইলে যদি মনে করেন যে না 3 বেডরুমের জন্য আমার মিনিমাম 2টা বাথরুম দরকার, তখন আপনারা কি করতে পারেন, এখান থেকে কিচেনটা সরাইয়া আপনারা এইখানে একটা কিচেন দিতে পারেন। তখন বারিন্দাতে এই যে এখানে একটা কিচেন সেট করতে পারেন। আর যেটা হলো তখন আপনারা কি করবেন, এই যে এই ওয়ালটা এখানে এনে আপনারা এদিক দা এই ওয়াশরুমে একটা অ্যাটাচ ওয়াশরুম করতে পারেন। আর এটা যেটা থাকবে এটা হলো এদিক দা আপনার কমন ওয়াশরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এই ছিল আমার বিস্তারিত বাড়ির ডিজাইনটা। এখন আপনারা যদি মনে করেন যে 2024 সালে এসে আমার এই ডিজাইনটা করতে কত টাকা খরচ পড়তে পারে এভরিথিং, আমরা যেহেতু এটার মাপটা আছে হইল 22 ফুট 10 ইঞ্চি আর হইল 49 ফুট 6 ইঞ্চি। আমরা যদি এটা স্কোয়ার ফুটটা দেখি তাহলে আমাদের এখানে 1130 স্কোয়ার ফুট। এটা বর্তমান বাজার দর অনুযায়ী ইট বালু সিমেন্ট বা কিছু রডও লাগতে পারে, এভরিথিং সহ মিনিমাম আপনার 9 থেকে 10 লক্ষ টাকার ভিতরে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তবে জায়গা দূরত্ব ভেদে আপনার খরচটা কিছু কম বেশ হতে পারে। ধন্যবাদ সবাইকে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার প্রত্যেকটা ভিডিও আমি এমন বড় করি না,
চাই যে 5-6 মিনিট বা 7 মিনিটের ভিতরে আমাদের ভিডিওটা কভার করার জন্য, যাতে আপনারা বুঝে দেখে সহজেই বুঝতে পারেন এবং একটা পূর্ণাঙ্গ ধারণা নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।